শহরের কংক্রিটের দেওয়ালগুলো মাঝে মাঝে খুব দমবন্ধ লাগে, তাই না? চলো আজ নিজেদের একটু ছুটি দিই, যেখানে টলটলে জলের ওপর রূপকথার মতো ফুটে থাকে হাজারো পদ্ম, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাম গাছেরা যেন নীল আকাশকে ছুঁতে চায়। এই কাঠের ব্রিজটা পার হলেই যেন একটা অন্য জগৎ, যেখানে ঘড়ির কাঁটা থেমে যায়, শুধু বেঁচে থাকে মুহূর্তরা। পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ, আর চারপাশে আদিম অরণ্যের এক অদ্ভুত নিস্তবতা। প্রকৃতি এখানে আপন খেয়ালে নিজেকে সাজিয়েছে, কখনো 10 মাথার অদ্ভুতই তালগাছ হয়ে, আবার কখনো আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই শৈশবে, যখন গাছের ডালে চড়াই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। পাশেই বয়ে চলা গঙ্গার শীতল হাওয়া যেন কানে কানে বলে যায় সব ঠিক হয়ে যাবে। শত বছর ধরে ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে এই মহিরু। একে গাছ বলবে নাকি এক জীবন্ত ইতিহাস? এর ছায়ে দাঁড়ালে নিজেকে বড্ড ছোট বলে মনে হয়। জল আর আকাশের এই মিতালি দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বোঝা মুশকিল। আমরা হয়তো বড় হয়ে গেছি, কিন্তু প্রকৃতির এই খোলা মাঠে দৌড়ে বেড়ানোর আনন্দটা আজও সেই একই রকমই রয়ে গেছে। নির্জনতায় ঘেরা এই পুরনো বাংলোটা যেন আজও কারো অপেক্ষায় কোনো এক গোপন রহস্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই সবুজ থেকে বিদায় নিতে মন চায় না, মনে হয় যেন এই মেঠো পথ ধরে অনন্তকাল হেঁটে চলি। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, বিনিময় চায় শুধু একটু ভালোবাসা। চলো আজ হারিয়ে যাই বোটানিক্যাল গার্ডেনের এই সবুজ রূপকথায়। হ্যালো এভরিওয়ান, আবার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো আমরা আজকে চলে এসেছি হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। তো তোমরাও যদি আমাদের মতো এরকম নতুন নতুন জায়গা দেখতে ভালোবাসো তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আমরা বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রি নিচ্ছি 2 নম্বর গেট থেকে। অনেকেরই সমস্যা হয় বাইক পার্কিং নিয়ে, তো তোমরা যারা বাইক পার্কিং নিয়ে কোনো ইস্যু ফেস করবে, এই দেখো এদিকটাতে বাইক পার্কিং জায়গা রয়েছে। এখানে সারা দিনের জন্য তোমরা 30 টাকায় বাইক পার্কিং করতে পারো। এই জিনিস বলে রাখি, ভেতরে যদি প্লাস্টিকের জলের বোতল অ্যালাউড নেই, তোমরা যদি বাই চান্স ভুলে যাও তো তোমরা দেখো এই গেটের সামনে এরকম বোতল তোমরা পেয়ে যাবে কিনতে, 30 টাকা করে নেয় এটা। তো এই বোতল ভেতরে অ্যালাউড, আর বাইরে ভেতরে জলের ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে। বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের সময়সূচি রয়েছে সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, এবং প্রত্যেক সোমবার বন্ধ থাকে। টিকিট প্রাইস 30 টাকা প্রতি পার্সন। এখন আমরা রয়েছি বোটানিক্যাল গার্ডেনের 2 নম্বর গেটের সামনে। টোটাল 3টে গেট রয়েছে, একটা যে শিবপুর কলেজের দিকে রয়েছে, একটা পার্কিং গেট, আর একটা এই গেট, এটা 2 নম্বর গেট। তো আমরা 2 নম্বর গেট থেকে এখন এন্ট্রি নিচ্ছি সামনের দিকে। চলো যাওয়া যাক। আর এই বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার, এন্ট্রি টিকিট কাউন্টার। এইদিকে টিকিট কাউন্টার রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর গেটের এন্ট্রি। আমরা এন্ট্রি করছি এবার। কি সুন্দরভাবে সাজানো, মানে দারুণ লাগছে। এটা আমাদের ফার্স্ট টাইম বোটানিক্যাল গার্ডেনে আসা। সত্যি সত্যি বেশ ভালো লাগছে। এত সুন্দর চারিদিকটা সবুজে ভরা, আর এত সুন্দর সাজানো গোছানো জায়গাটা না, দারুণ লাগছে। এই গেট থেকে ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে থেকে আমরা এগোচ্ছি। দুই দিকটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা, একদম সাফ করা, একদম ক্লিয়ার। এর ডান দিকে কিছু গাইডেন্স আছে কী কী রয়েছে এখানে দেখো। লং পাম হাউস, বাম্বাস্টাম, চক্রা উদ্যান, বনসাই সেকশন, প্রত্যেকটা সেকশনে আলাদাভাবে দেওয়া আছে। আর এই সামনেটা একটা ম্যাপ করে দেওয়া আছে পুরো জায়গাটার। এখানে আসলে তোমরা কিন্তু গাছে হাত দেবে না, 500 টাকা জরিমানা হতে পারে। হ্যাঁ, তো এত সুন্দর একটা জায়গাতে, মানে এটা আমাদের ফার্স্ট টাইম আসা বোটানিক্যাল গার্ডেনে, অ্যান্ড সত্যিই ভাবতে পারছো না জায়গাটা কতটা সুন্দর। আজকে রোদ রয়েছে একটু বেশি, সেই জন্য একটুখানি হয়তো ঘামও দিচ্ছে। ভেতরে ঢুকলে ছায়া পেয়ে যাবে, মানে হ্যাঁ, এত গাছ, জায়গাটা পুরো তো গাছে ভর্তি, আর প্রচুর শ্যাডো রয়েছে। তোমরা আসলে ইজিলি এখানে যেখানে জায়গায় শেল্টার নিতে পারো। এই গেট থেকে ঢুকলাম, এবার আমরা ধীরে ধীরে সামনে এগোচ্ছি। এখানে রাস্তা অনেকগুলো পার্টে ডিভাইড হয়ে গেছে। এখানে কিছু গাইডেন্স দেওয়া আছে কী কী রয়েছে এদিকে দেখো। এই বাঁ দিকে বলছে নেচার ট্রেল আছে, আর ডান দিকে ন্যাশনাল হারবেরিয়াম, রোজেরিয়াম, গ্রেট বানিয়ান ট্রি ডান দিকে। এই দিকটা রয়েছে গ্রেট বানিয়ান ট্রি ডান দিকটাতে, আর বাঁ দিকটাতে নেচার ট্রেল। তো আগে আমরা নেচার ট্রেলটা দেখে আসি, তারপরে বানিয়ান ট্রির দিকে যাব। আমরা নেচার ট্রেলের দিকে যেতে যেতে একটা গাছ দেখতে পেলাম। এই গাছটা তোমরা দেখে বলো তোমরা
কে কে চেন ওই গাছটাকে, বা এই গাছটার নাম কি? এই যে ফলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফলটা সত্যি দেখে আতার মতো লাগছে, বাট দিস ইজ নট আতা। এটার নামটা কি যদি তোমরা জেনে থাকো জানিও অবশ্যই। এখানে সব গাছে লেখা থাকে, কিন্তু এই গাছটাতে লেখা নেই কি নাম। এই গাছটাতে সত্যি কোনো লেখা নেই। কমেন্ট করে জানিও যেটা কি গাছ। হ্যাঁ। তো চলো এবার নেচার ট্রেলের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে নেচার ট্রেলের রাস্তা, আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এই জায়গাটা জাস্ট তোমরা দেখো, এত সুন্দর লাগছে। মানে এখানে রোদ ছায়া সব মিলেমিশে এক সুন্দর একটা জায়গা তৈরি করছে না। এই গাছের ফাঁক দিয়ে কি সুন্দর রোদগুলো আসছে, তার মধ্যে আবার কোকিল ডাকছে, তার মধ্যে আবার কোকিল ডাকছে, পাখি আওয়াজ সুন্দর। মানে জায়গাটা এতটাই শান্ত আর এতটা স্নিগ্ধ লাগছে জায়গাটা, তোমরা সত্যিই ভাবতে পারবে না। একটা দিন অন্তত তোমরা এখানে এসে কাটিয়ে যাও, হেভি লাগে। ওই যে কোকিলটা বোধহয় ওইখানটাতে কোথাও একটা বসে ডাক দিচ্ছে। ওয়াও। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। এই হলাম আমি, ক্যামেরা এই ঠিক হলো করতে পারেনি। মিষ্টি, আর ওই হলো মিলন দাস। আমরা মোটামুটি নেচার ট্রেলের কাছে চলে এসেছি। এ দেখো, এই বাঁ দিকের এই গেটটা আছে নেচার ট্রেলের গেট, আর ডান দিকে দেখো, জাস্ট ডান দিকে একটা পুকুর রয়েছে, একটা ছোট জলাশয়। এখানে দেখো কত সুন্দর পদ্ম ফুটে রয়েছে, তাই না? পুরো পুকুরটা জুড়ে পুরো ধার ধরে পদ্মফুল ফুটে রয়েছে। আর একটু তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কি সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে। এটা সাদা পদ্মটা ফুটে রয়েছে, আর দেখো এই পদ্মফুলটা দেখো কত বড় আর পিঙ্ক কালারের, দেখতে কি সুন্দর লাগছে পদ্মফুলটা। আর পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্সটা সত্যিই দারুণ, এত নিস্তব্ধতা এখানে, কোনো রকম কোনো কোলাহল নেই। আরে দেখো ওখানেও বসে আছে। এবার শুরু হচ্ছে আমাদের মোস্ট অ্যাওয়ার্ডেড জার্নি, নেচার ট্রেলের জার্নি। আমি এতদিন পর্যন্ত শুধু ইউটিউবে দেখে এসেছি আমরা, আজকে আমরা ভেতর থেকে পুরো দেখবো, আর তোমাদেরকেও দেখাবো নেচার ট্রেলের কতটা সুন্দর এক্সপিরিয়েন্স। চলো। মাধুরীলতা ফুলের গন্ধ সেই লাগছে। পুরো মনে হচ্ছে সাউথ আফ্রিকা চলেছি, সাউথ আফ্রিকা। জায়গাটা তোমরা জাস্ট দেখো, ও মাই গড। মানে এখানে এখানে জঙ্গল এতটাই ডেন্স, মানে উপর থেকে কিন্তু দেখো সূর্যের আলো প্রপারলি আসছে না। আমাদের ক্যামেরাম্যান, তুমি বলো তোমার কিরকম লাগছে এখানে প্রবেশ করে? দারুণ লাগছে। একটা জিনিস দেখো, এখানে বিভিন্ন জায়গায় মানে পুরো সেপারেট করা হচ্ছে। এটা দণ্ডকারণ্য পথ রয়েছে, ওখানে লেখা আছে মধুবন পথ। তোমরা বাইক থেকে এগোতে থাকি, দেখা যাক। চলো। দেখো এখানে গাছের নামও লেখা আছে, কেল্লাট্রন গ্লুকাম কিছু লেখা আছে। ওটা এটা আমি জানি না অ্যাকচুয়ালি বাংলা নাম কি, বাট লেখা আছে এখানে। এখানে দেখো কত সুন্দর শেল্টারটা করা আছে বাঁশ দিয়ে, দারুণ লাগছে। তারপর কেউ যদি হাঁটতে হাঁটতে তোমরা হাঁপিয়ে যাও, তার জন্য এখানে সুন্দর করে গাছের গুঁড়ি কেটে বসার জন্য জায়গা করে দিয়েছে। একদম অথেন্টিকেট গাছের গুঁড়ি কেটে বসানো হয়েছে। এখানে মনে হয় পাশে দুটো গাছ ছিল, সেটাকে কেটে বসানো হয়েছে। ও মাই গড, মানে মনে হচ্ছে পুরো রামায়ণ বা মহাভারতের কোনো সেটে চলে এসেছে। এখানে লেখা আছে কাম্যক বন পথ, আর এটা রয়েছে চিত্রকূট পথ। তো আমরা চিত্রকূট পথটাই বেছে নিচ্ছি। কি দারুণ, তাই না? সুন্দর। দেখো এই যে রাস্তাটা, মানে যেটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা নিজে নিলাম, সুন্দর, কি সুন্দর লাগছে এই জঙ্গলের মধ্যে দিয়ে। এরকম দেখো ছোট্ট করে সরু করে একদম ইটের রাস্তা, বাঁকা বাঁকা, খুব সুন্দর, দারুণ। মনে হচ্ছে এটা অন্য জায়গায় চলে এসেছি। সত্যি কথা বলতে এই জায়গাটা ব্লগ করা থেকে জায়গাটা অনুভব করার মতো জায়গাটা সুন্দর। এখানে আসলে ব্লগ করা থেকে বেশি তোমাদের ইচ্ছা করবে এখানে একটু প্রশান্তি ফিল করো, একটু বসো, জায়গাটা ফিল করো। আমি যে কথা বলছি না, জায়গাটা এতটা নিস্তব্ধ, আমার কথা বলতেও খুব একটা ভালো লাগে না, এতটাই শান্ত জায়গাটা। সব থেকে ভালো লাগছে এই আমার রাস্তাটা, ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। এই নেচার ট্রেল কিন্তু যথেষ্ট বড় একটা জায়গা, খুব একটা ছোট না। আমরা এখনো হাঁটছি।
সত্যি বলতে এরকম একটা জায়গা যে আমরা পাবো বোটানিক্যাল গার্ডেনে আমরা সত্যিই ভাবিনি। এত সবুজে ভর্তি জায়গাটা আর এত নিরালা। সূর্যের আলোটা সত্যি আসছে না। হ্যাঁ সত্যি দেখো, তোমরা ওপর দিকে দেখো, মানে সেভাবে কিন্তু সূর্যের আলো আসছেই না। আর পুরো জায়গাটা কি সুন্দর নিস্তব্ধ রয়েছে, একদম শান্ত। তো আমরা এবার ধীরে ধীরে একদম আরও এগিয়ে এসেছি নেচার ট্রেলের দিকে। এই দেখো এখানে একটা কোনো একটা শেল্টার করা কি সুন্দর, দেখো খড়ের ছাউনি দিয়ে। তো তোমরা চাইলে এখানে উঠে একটু বসে বিশ্রাম করতে পারো। আমরা একটু উঠবো, ওর দেখি, চলো উপরে ওঠাই যাক। সবাই মিলে উঠলে মনে তবে এটা মনে হচ্ছে খুব একটা বেশি হার্ডই মনে হচ্ছে না, মনে হচ্ছে না ভেঙে যেতে পারে। হ্যাঁ মানে অনেকজন মিলে একসাথে ওঠা। হ্যাঁ এইবার এই জায়গাটা তোমরা জাস্ট দেখো, ও মাই গড, জাস্ট দেখছো জায়গাটা? হ্যাঁ এই জায়গাটা তোমরা দেখো জাস্ট। আমরা এখন যাচ্ছি বাম্বল ব্রিজ বলে এটাকে, যাই হোক একটা বাঁশের ব্রিজ, দুদিকে পুকুর, আর তার মাঝখান থেকে আমরা নেচার ট্রেলের প্রায় এন্ড অপশানে চলে এসেছি। দেখো দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। পুকুরের মাঝখান থেকে সুন্দর বাঁশের ব্রিজ দিয়ে যাচ্ছি। মানে কলকাতার মতো জায়গায় এরকম একটা সুন্দর জায়গা যে আছে, সত্যি মানে অকল্পনীয় ভাবাটা, দারুণ। নেচার ট্রেলের মাঝখানে হঠাৎ করে বটগাছটা দেখা পেলাম, জাস্ট তোমরা বটগাছটা দেখো। এটা কিন্তু সেই বট গাছটা না যেটা এখানের মূল আকর্ষণ, এটাও একটা বড় বট গাছ, এরও ভীষণ বড় বড় ঝুড়ি নেমেছে, এটাও বেশ বড়, কিন্তু সেটা আলাদাই। তোমরা বটগাছটা দেখছো, এই বটগাছটা মোটামুটি নেই করে হবে 80-90 বা 100 বছরের পুরনো তো হবেই। নেচার ট্রেল থেকে বেরিয়ে আমরা এবার সামনের দিকে হাঁটছি। এই দেখো এই সোজা গেলে, যতদূর আমি ওখান থেকে গার্ড থেকে জিজ্ঞাসা করলাম, সোজা কোনো একটা ক্যাফেটেরিয়া রয়েছে, আর ডান দিকে রয়েছে দেখো এখানে তো দেওয়াই রয়েছে। সোজা গেলে দেখো ক্যানা সেকশন, লাজ ফার্ম হাউস, মনুমেন্ট, হাওড়া গেট, ঠিক আছে। দেখো জায়গাটা সত্যি অনেকটা বিস্তৃত, তোমরা চাইলে এই জায়গাটা হেঁটেও ঘুরতে পারো, কিংবা দেখো এই সামনে গাড়ি আসছে, এই ধরনের গাড়িতে করেও তোমরা পুরো জায়গাটা ঘুরতে পারো যদি তোমাদের হেঁটে যেতে অসুবিধা হয়। আর একটা ব্যাপার বলে রাখি তোমাদের, তোমরা এখানে টয়লেট সম্বন্ধে একদম বেফিকার থাকো, কারণ এখানে দেখো বিভিন্ন জায়গায় জায়গায় টয়লেট করা রয়েছে, তো ইজি টু অ্যাক্সেস, কোনো অসুবিধা হবে না। নেচার ট্রেল থেকে আমরা শুরু করেছিলাম, এখন এরকম একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমাদের বাঁদিকে নেচার ট্রেল, আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই এত সুন্দর এই সোজা রাস্তাটা চলে গেছে যেটা, এদিকটা গেলে আমরা পাবো রোজারিয়াম, গ্রেট ব্যানিয়ান ট্রি অ্যান্ড বাইসেন্টারি গেট। আর আমরা যদি এই লেফট সাইডের এই দিকে এগোতে থাকি তাহলে এদিকে পাবো আমরা লাজ ফার্ম হাউস আর কান্না সেকশন। তো আমরা আগে এদিকটা ঘুরে দেখে আসি যে লাজ ফার্ম হাউসটা কীরকম দেখতে। দেখো একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা যদি আসো একটু মানে আর্লি আসবে, কারণ পুরো জায়গাটা অনেকটা বড়, 436 বিঘা পুরো জায়গাটা জুড়ে রয়েছে, তো ঘুরতে টাইম লাগবে, অ্যান্ড ঘুরতে সারাদিন লেগে যাবে, অনেকটা টাইম লাগবে, অ্যান্ড সঙ্গে সঙ্গে তোমাদের অনেকটা হাঁটতেও হবে। তো যদি তোমরা হেঁটে দেখতে ভালোবাসো, আমরা গাড়িতে করে দেখা পছন্দ করি না, হেঁটে দেখলে পুরো জায়গাটা সুন্দরভাবে এনজয় করা যায়, পুরো জায়গাটা প্রপারলি ফিল নেওয়া যায়, তা আমরা হেঁটেই দেখছি পুরোটা। আর তোমরা যদি হেঁটে দেখতে চাও তাহলে হাতে অনেকটা টাইম নিয়ে এসো। আমরা দেখো পাম হাউসের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর, দিকে গাছ দিয়ে ভর্তি, আর ডান দিকে ওটা লেক রয়েছে। এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, আর একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই, এই দেখো এই লেকে কিন্তু আলাদাভাবে অনেকগুলো আইল্যান্ড টাইপের হয়েছে। দেখো লেকের মাঝখানে আইল্যান্ড রয়েছে, এই লেকটার নাম হচ্ছে লেরাম লেক, ঠিক আছে। এই লেকটাও খুব সুন্দর, দারুণ দেখতে লেকটাও। জাস্ট তোমরা দেখো এই লেকের সাইড থেকে ভিউটা কত সুন্দর লাগছে, চারিদিকে পুরো সবুজে ভর্তি, আর এত জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না, তো এখানে সত্যিই তোমার মন ভরে যাবে। এই যে আমরা এসে গেছি লার্জ ফার্ম হাউসের সামনে, ভেতরে দেখো অনেক বড় বড় পাম গাছে ভর্তি, তবে মুশকিল হচ্ছে যে দিস ইজ এ এক্সপেরিমেন্টাল সাইট, পাবলিক এন্ট্রি রেস্ট্রিক্টেড, বাট ভেতরটা কতটা সুন্দর দেখো তোমরা।
জানি না কেন ভেতরে এন্ট্রি বন্ধ করে দিয়েছে, বাট ভেতরটা খুব সুন্দর। চলো এবার আমরা সামনের দিকে এগোই। বিগ ফার্ম হাউস থেকে সামনে এগোতেই তোমরা পেয়ে যাবে, দেখো এখানে ক্যান্না সেকশান, মানে ক্যানা, লিলি, এগুলো সবকটা লিলি, প্রত্যেকটা নানা প্রজাতির লিলির ফুল এখানে ফুটে রয়েছে বাগানটাতে। দেখো কি সুন্দর সুন্দর সব ফুলগুলো ফুটে রয়েছে, বিভিন্ন কালারের লিলি ফুল দেখতে পাচ্ছ তোমরা। যারা লিলি পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে লিলি ফুলগুলো। তোমরা যারা গাছে উঠতে পারো না তারাও গাছে উঠতে পারবে, পুরো মাটির সাথে মিশে গেছে গাছটা, শুয়ে পড়েছে। দারুণ না গাছটা? তবে যারা গাছে উঠবে তারা খুব সাবধানে উঠবে, নিজের দায়িত্বে উঠবে। এখানে কাঠ পিঁপড়ে ভর্তি। আমরা এখন যাচ্ছি ক্যাফেটেরিয়ার দিকে, কারণ এর খুব খিদে পেয়েছে। বাট সামনে দেখো তোমাদের একটা ভিউ দেখাই, জাস্ট তোমরা দুদিকটা দেখো। আর এইখানে দেখো, যেটা বোটানিক্যাল গার্ডেনের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন, 10টা করে মাথা থাকে বলা হয় যে এই তাল গাছটার। এই তাল গাছটার মধ্যে দেখছো জাস্ট কতগুলো মাথা, কাউন্ট করলে 10টার বেশিও মনে হতে পারে। কি দারুণ এই তাল গাছটা। চলো আমরা আগে ক্যাফেটেরিয়া গিয়ে খেয়ে নিই, তারপরে পুরো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমত জায়গাটা এতটাই ভাস্ট, তোমাদেরকে প্রপারলি নেভিগেট করতে হবে কোথায় তোমরা কিভাবে যাবে, কখন যাবে। পুরো জায়গাটা গুলিয়ে ফেললে কিন্তু অসুবিধা হবে। এই যেমন আমরা একটু গুলিয়ে ফেলেছিলাম, ওর সোনালির অনেকক্ষণ থেকে খিদে পাচ্ছিলো, তাই ও বসে পড়েছিল ওখানে, আর আমি ক্যাফেটেরিয়া খুঁজতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে যে ক্যাফেটেরিয়া সাইডটা, ওরা আসলে আমরা এবার ক্যাফেটেরিয়াতে কিছু স্ন্যাক্স খাবো। আর এই ক্যাফেটেরিয়া যে অঞ্চলটা, যতটুকু আমি এখানে কথা বলে বুঝলাম, এই সাইডে রয়েছে আলাদা একটা গেট, আর এই সোজা এই রাস্তাটা চলে গেছে তোমার বিগ ব্যানিয়ান ট্রির দিকে। আমরা এবার ক্যাফেটেরিয়াতে এসে গেছি, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। তো চলো ঢোকা যাক। আর তার উল্টো দিকে রয়েছে দেখো বাঁশ বাগান। কিছু ডিটেলস তোমাদের জানিয়ে রাখি, এখানে আসলে তোমাদেরকে বাইরের খাবার ডেফিনেটলি অ্যালাউ তো করবেই, কিন্তু তোমরা যদি কোনো প্লাস্টিকের কোনো কিছুতে আনো সেটা এখানে অ্যালাউ করবে না। তো ট্রাই করবে স্টিলের কোনো কিছুতে এখানে নিয়ে আসার, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যদি বাইরের খাবার তোমরা না নিয়ে এসো তাহলে ক্যাফেটেরিয়া রয়েছে, অ্যান্ড এখানের প্রাইস যথেষ্ট রিজনেবল, খুব একটা বেশি তো লাগলো না। প্রাইস ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো, স্ক্রিনে দেখে নেবে। এই সামনে জায়গাটা দেখো, জাস্ট এই সামনে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, কত দারুণ লাগছে। জাস্ট কোনো মানে সিনেমার কোনো প্লটে চলে এসেছি। তো তোমরাও যদি বোটানিক্যাল গার্ডেন আসো, এই জায়গাটা ডেফিনেটলি মিস করবে না। এটা রয়েছে বাদিয়ে ক্যাফেটেরিয়া, আমি দেখাতে বলবো। বাদিয়ে ক্যাফেটেরিয়া রয়েছে, আর ডান দিকে রয়েছে আপনাদের জিরো ওয়েস্ট এভিনিউ, আর এই সোজা হচ্ছে যে এই জায়গাটা। তো বেনিয়ান ট্রির দিকে যেতে বাঁ দিকে একটা জিনিস তোমাদের চোখ কাটবে, সেটা দেখো পুকুর পাড়ে দেখো একটা কোনো একটা ভূত বাংলো টাইপের দাঁড়িয়ে আছে। আমরা যাবো ওখানে, দেখা যাবে ওইটার সামনে থেকে কীরকম লাগে। এই বোটানিক্যাল গার্ডেনের মাঝখানেও দেখা মিললো আমাদের এত একটা ভূত বাংলো। মানে এরকম একটা জায়গায় এরকম একটা বাংলো দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি। জাস্ট দেখো, ভেতরে আসে। এই ভেতরে রয়েছে শুধু ইতিহাসের গল্প। উপরে কড়ি বড়গুলো দেখো তোমরা, আর এই সিঁড়িগুলো দেখো অলমোস্ট প্রায় ভেঙে গেছে, কাঠের সিঁড়ি। আর বহুদিন যাচ্ছে এরকম একটা বাড়িতে রাত কাটানো। এটা ব্রিটিশ ইংরেজদের সময় বাড়িটা পুরো বানানো। সত্যি এই বাংলোটার একটা বেশ দারুণ একটা থ্রিলিং ব্যাপার আছে বাংলোটার মধ্যে। এরকম একটা জায়গায়, এই জঙ্গলে ঘেরা এরিয়ার মধ্যে এই বাংলোটা অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো একটা ভুতুরে ফিলিং আছে এই জায়গাটার। এই চারদিকটা তোমাদেরকে দেখাই বাংলোটা।
দারুণ লাগছে। ভুতুরে বাড়ি আমরা দেখলাম, এবার আমরা এগোচ্ছি মেইন অ্যাট্রাকশন বোটানিক্যাল গার্ডেনের বিগ ব্যানিয়ান ট্রির দিকে। বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এখন, দেখো বাঁদিকে গঙ্গা, রেলিং দিয়ে ঘেরা, অ্যাকচুয়ালি খুব একটা সামনে যাওয়া যাবে না, বাট একটু বিকেল টাইমে খুব সুন্দর হাওয়া আসবে এখান থেকে, দারুণ লাগবে। শুধুমাত্র জঙ্গল বা গাছের জন্য বোটানিক্যাল গার্ডেন নয়, এখানে সব কিছুর অ্যাম্বিয়েন্স একসাথে পেয়ে যাবে। একটু আগে তোমাদেরকে একটা পুরনো রাজবাড়ি দেখিয়ে এলাম, রাজবাড়ি বড়টা ভুল, পুরনো বাংলো বলতে পারো। আর এখানে দেখো একটা ডাক বাংলো রয়েছে, এই সব পুরো ব্রিটিশদের বানানো, এই বাংলোটাও ব্রিটিশদের বানানো। দারুণ না এই ডাক বাংলোটাও, অসাধারণ লাগে সত্যি। এই বাংলোর সাইড থেকে যদি তোমরা আসো, অ্যান্ড বাঁদিকে তোমরা তো দেখতে পাবে এখানে নদীর, গঙ্গার ধার। এই চেয়ার যেগুলো রয়েছে না, এরকম কোনো একটা চেয়ারে এসে একটুখানি বসে পড়তে পারবে, দারুণ ফিল লাগবে। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগবে, দারুণ। এরকম সামনেই গঙ্গা, দারুণ লাগছে। চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের সব থেকে সুন্দর ভাইরাল জায়গাতে, যে জায়গাটার নাম হচ্ছে রয়স্টন অ্যাভিনিউ। এই জায়গাটা তোমরা হয়তো অনেক বাড়ি দেখেছো ফটোতে বা ভিডিওতে, এই জায়গাটা তোমাদেরকে দেখায়। সত্যি সুন্দর একটা জায়গা, দারুণ জায়গা। জাস্ট দেখো তোমরা, দুদিকে পাম গাছ আর মাঝখান থেকে কত সুন্দর। সত্যি এই জায়গাটার আলাদা একটা অ্যাম্বিয়েন্স আছে, লিটারেলি সত্যি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এই জায়গাটা। যখন এই মাঝখান থেকে তোমরা আসবে এবং হেঁটে যাবে, এখানে উঁচু গাছগুলো দারুণ দেখতে লাগে, দারুণ। এই রিস্টোনিয়া অ্যাভিনিউ থেকে এবার আমরা চলে যাব মেন বটগাছটার দিকে। এটা হচ্ছে রিস্টোনিয়া অ্যাভিনিউ, এর থেকে লেফট সাইডে আমরা যাচ্ছি। এই সোজা গেলে আমরা মেন বটগাছটা পাবো। যদি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাও, ভাই রোদে ক্লান্ত হয়ে যাও, কোনো চিন্তার বিষয় নেই, জলের ব্যবস্থা তো রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর সাথে সাথে এত সুন্দর সুন্দর বসার জায়গা আছে, সুন্দর বাঁশের তৈরি বসার জায়গা, যেখানে বসে তোমরা একটুখানি জিরিয়ে নিতে পারো। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা বিগ ব্যানিয়ান ট্রির সামনে একদম চলে এসেছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম বোটিংয়ের জন্য, এই সামনে এখানে বোটিংয়ের ডেক রয়েছে, এখান থেকে বোটিং তোমরা করতে পারো। আমরা বোটিং করবো না, আমরা আপাতত সোজা দেখে নেবো বিগ ব্যানিয়ান ট্রিটাকে। সামনেই আমাদের জন্য ওয়েট করছে সেই বিখ্যাত বিগ ব্যানিয়ান ট্রি। হ্যাঁ, আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে আসার বোটানিক্যাল গার্ডেনে। তো দেখা যাক সামনে থেকে কীরকম দেখতে লাগে। আজ রবিবার, যথেষ্ট ভিড় রয়েছে এখানে। তো এখন এসে গেছি আমরা বিগ ব্যানিয়ান ট্রির একদম গেটের সামনে। ভেতরে এন্ট্রি অ্যালাউড না, যতটা সম্ভব তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। জানিয়ে রাখি, এই পুরো জায়গাটা টোটাল 36 বিঘা জায়গা নিয়ে রয়েছে পুরো গাছটা। এর প্রধান যে টোটাল মেইন যে এটা ছিল, গাছের যে গুঁড়িটা ছিল, সেটা খুঁজে পাওয়া যায় না, সেটা হয়তো নষ্ট হয়ে গেছে। বাট বাকি যে বাকি শাখা থেকে যে কাণ্ডগুলো নেমেছিল, সেখান থেকে পুরো শেকড় হয়ে গেছে জায়গা। তো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো জায়গাটা। এখানে এন্ট্রি একদমই অ্যালাউড না, বাইরে থেকে তোমাদের দেখতে হবে। এই দেখো, ভেতরে পুরো বটগাছের ঝুড়িতে পুরো ভর্তি, পুরো জায়গাটা এইভাবে ভর্তি, পুরো জায়গাটা। ঠিক আছে, এই হচ্ছে কিছু ডিটেলস এই বটগাছটা সম্বন্ধে দেওয়া রয়েছে। তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। বাংলা, হিন্দি এবং ইংলিশ 3টে ভাষাতে লেখা রয়েছে। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ আর কমফোর্টেবল তোমরা পড়ে নিও। বাকি তোমাদের পুরো জায়গাটা দেখায়। কি সুবিশাল দেখেছো পুরো জায়গাটা। ভেতরে যেন সিকিউরিটি গার্ড রয়েছেন, উনি ওখানে গার্ড দিচ্ছেন। আর ভেতরটা পুরো আলো আঁধারি খেলা চলছে ভেতরে, এত কাণ্ড থেকে মূল নেমেছে, দারুণ লাগছে। আমাদের ডান দিকটা একটু দেখে নিই, চলো একটু ডান দিকে চলাই। এই ব্যানিয়ান ট্রির অপোজিটে রয়েছে একটা পুকুর। আর এখানে তোমরা যে পাতাটা দেখতে পাচ্ছ, যে পাতাটা, এটা অ্যাকচুয়ালি ছোটো, এটা আরও বড় হয়। এটার বিশেষত্ব হচ্ছে যে এই দেখো, এখানে লেখা রয়েছে, স্পেশালি পুরো লেখা রয়েছে, এর পাতাগুলো একটা ছোটো বাচ্চার ওয়েট পর্যন্ত নিতে পারে। ইটস ক্যান সাপোর্ট আপ টু 30 to 40 কেজিস অফ ওয়েট।
দেখতে পাচ্ছ 40 কেজি পর্যন্ত প্রায় ওয়েট নিতে পারে এই পাতাটা। দারুণ একটা চমকপ্রদ ব্যাপার নয়? পুরো একটা ওয়াইল্ড লাইফ ভ্যালির মধ্যে ঘুরে বেড়াচ্ছি দেখে মনে হচ্ছে। জাস্ট দেখো, তো আজকের মতো আমাদের বোটানিক্যাল গার্ডেন ঘোরা একদমই কমপ্লিট। এবার কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করি। যেহেতু তোমরা জানো যে জায়গাটা এতটাই বিস্তৃত, এতটাই বড়, আমরা প্রায় ঢুকেছি এখানে সকাল 10টা, এখন বেজে গেল 3:30। মানে অলমোস্ট 5.5 ঘন্টা ধরে আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করছি। তবুও মনে হচ্ছে হয়তো কিছু হয়তো বাকি রয়ে গেছে। এবার এর কিছু এক্সপিরিয়েন্স আমার ওয়াইফে থেকে শুনে নেবো। বোটানিক্যাল গার্ডেন আসতে গেলে আমি বলবো শীতের সময়টা পারফেক্ট একটা টাইম, ওই সময় আসো, ভালো লাগবে, চারিদিকটা রোদ টোদ একটু ঘুরতে পারবে। কিন্তু এই গরমকালে ভীষণই কষ্ট হচ্ছে, মানে আমাদের তো ভীষণই কষ্ট হয়েছে। তবে বিকেলের দিকে আসলে হয়তো ভালো, কিন্তু বিকেলে আবার ওই পুরো জায়গাটা কভার করা যাবে কভার করা যাবে না, বাট হ্যাঁ বিকেলের দিকে আসলে তোমরা কিছু জায়গায় পারফেক্ট টাইম। পারফেক্ট টাইম। বৃষ্টির কি ফিডব্যাক? আমারও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কিন্তু খুব রোদ প্রচন্ড, এটাতে হাঁটা আর এই গরমকালের জন্য ভীষণ গরম। আর আমরা ছাতাও নিয়ে আসি। আমার সাথেও অনেক। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর দ্রষ্টব্য। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। Yeah.